see, baby, I never say forever into the light. হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আর আজকে আমি শেয়ার করব আমি ঈদের সময় যখন বাড়িতে গেছিলাম, তো ওইটারই কিছু ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। বাড়িতে যাওয়ার জন্য আমরা প্রিপারেশন অলরেডি নিয়ে নিয়েছি, কারণ আমাদের গাড়ি হচ্ছে 11:30টায়। তো যেহেতু কোভিড-19 ছিল অনেক বেশি, তো সে কারণে তো আমরা বাসে যেতে পারিনি, আমরা প্রাইভেট কারে আর কি গেছিলাম। তো গাড়িটা আসার কথা ছিল 11:30টায়, তো আমরা অলরেডি বেরিয়ে গিয়েছি। আর 11:30টার আগেই আর কি আমাদের পৌঁছাতে হবে। তো কোথাও যেতে গেলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়, অনেক বেশি ঝামেলা হয়। তো তার একটাই কারণ হচ্ছে সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপর রেখে যেতে হয়। তা না হলে বাসায় যখন আসবো তখন বাসাটা দেখে কিন্তু বিরক্ত লাগে আরও বেশি। তো সেজন্যই আর কি সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে যাওয়া। তো এখন আর কি বাসা থেকে বের হয়ে যাব। আর এখন বাজে হচ্ছে 11টা মতো। আর আমাদের অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে, কারণ আমরা হচ্ছে বিকালে শপিংয়ে গিয়েছিলাম। তো ওখান থেকে আসার পর একটুও রেস্ট করতে পারি নাই। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে যে এখন বের হয়ে যেতে হয়েছে। আর আমি চেষ্টা করছি যে আপনাদের সাথে বেরোনোর সম্পূর্ণটা ভিডিও আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো সেজন্যই আর কি কষ্ট হয়েছে, তারপরেও শ্যুট করেছি। আর এটা আমার মেমোরি হিসেবে থেকে যাবে আমার ইউটিউবে। আর পরে দেখলে নিজের কাছে ভালো লাগবে। তো বাসা থেকে নেমে সরাসরি মিরপুর জাতীয় স্টেডিয়ামের 1 নম্বর গেটের সামনে আর কি এসে দাঁড়িয়েছি সিএনজির জন্য। তো সিএনজিতে উঠে গেছি। আর এখন আমরা আর কি যে গাড়িতে যাব, তো ওইটার কাছে আর কি গিয়ে নামবো। তো গাড়িটা দাঁড়িয়েছিল হচ্ছে কল্যাণপুরের কাছে। তো কল্যাণপুরে যেতে তো আমাদের এখান থেকে খুব বেশি টাইম লাগবে না, খুবই তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে আর কি চলে যেতে পারবো। আর এখন তেমন একটা ভিড় নেই। তো অলরেডি গাড়ির কাছে আমরা চলে এসেছি, আর এটাতেই যাওয়া হবে। তো এখান থেকে আর কি গাড়িটা সরাসরি যাবে হচ্ছে নারায়ণগঞ্জে। তার কারণ হচ্ছে সুজনের স্কুল ফ্রেন্ড আছে, তো ও আর কি একই গাড়িতে আমরা সবাই মিলে যাব। তো সেজন্য আর কি ওকে আনতে যাওয়ার জন্য গাড়িটা এখন আর কি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে। তারপরে কিন্তু আমরা সরাসরি বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারবো। তো গাড়িটা আর কি এখনই ছেড়ে দেওয়া হবে। আর যেহেতু হচ্ছে ঈদের আগে 2-4 দিন আগে, তো সে কারণে আর কি পুরো মার্কেট আর কি রাত 1টা-1:30টা পর্যন্ত পুরো খোলা ছিল। আর যেখানে যাচ্ছি দেখা যাচ্ছে যে মার্কেটে অনেক বেশি তো দেখতেই পাচ্ছেন যে কত ভিড়। তো অলরেডি আর কি আমরা দিন সকাল হয়ে গিয়েছিল আর জ্যামে দাঁড়িয়ে আছি। আর এত বেশি জ্যাম ছিল যে বলার মতো না। ঘাটে, বিশেষ করে ঘাটে তো আমরা 5-6 কিলোমিটার, মেবি তার থেকেও বেশি হবে, এত জ্যাম ছিল যে আমরা ঘাটে মানে ঢুকতে পারতেছিলাম না। তো এত বেশি জ্যাম আর এত বেশি গরম আর এত বেশি রোদ ছিল ওই দিন, বলে বোঝানোর মতো না। তো না পেরে কি করব, পরে একটা পাখা আর কি কিনে আনা হয়েছে, তো সেটা দিয়ে বাচ্চা কাচ্চা বাতাস নিচ্ছে। তো যাই হোক, আর বাড়িতে যাওয়ার সময় এত কষ্টের শিকার হব আসলে কখনোই ভাবি নাই। পায়ের কাছে এত জিনিসপত্র রেখেছে সুজনের সেই ফ্রেন্ড, যে আসলে আমি পাটা পর্যন্ত নড়াতে পারতেছিলাম না। তো যাই হোক, আর এখন আমরা
অলরেডি ঘাটে। আর ঘাটে আর কি ফেরি ভালো মতো পাওয়া যাচ্ছিল না, তো ফেরিতে আর কি ওঠা যাচ্ছিল না, কারণ পরবর্তী টাইমে আমরা রেফারেন্স নিয়ে তারপর আর কি ফেরিতে উঠেছিলাম, যেহেতু ফেরি অনেক কম ছিল ঘাটে আর অনেক বেশি ভিড়ও ছিল, তো সেজন্য আর কি ফেরি পাওয়াটা অনেকটা টাফ হয়ে যাচ্ছিল। আর এমনিতেই যারা ভেঙে ভেঙে আসছে, তো তাদের জন্য আর কি ফেরিটা পুরো বুক হয়ে যাচ্ছে, তো সেজন্যই আর কি ফেরিতে এত বেশি সমস্যা দেখা দিচ্ছিল। তো আর কি করব, গরমের ভিতর জ্যামের ভিতর আর কি বসেছিলাম, কিছু করার নাই। আর দেখতে পাচ্ছেন যে গাড়ির থেকে আগে কিন্তু মানুষ দৌড়ে দৌড়ে ফেরিতে উঠছে, তো এর জন্য আর কি ফেরি ব্লক হয়ে যাচ্ছে, আর সে কারণে কিন্তু গাড়ি ফেরিতে উঠতে পারতেছিল না। আর মানুষের এত বেশি ভিড় ছিল যে ফেরিতে হচ্ছে গাড়ি কিভাবে উঠবে, মানুষ ফেরি আর কি ব্লক হয়ে যাচ্ছিল মানুষে আর কি। তো ফাইনালি আর কি আমরা ফেরির উপরে উঠে যাচ্ছি। তো সুজনের ক্লাসমেট বলতেছিল যে যতক্ষণ পর্যন্ত ফেরির উপর উঠতে না পারবো ততক্ষণ পর্যন্ত আসলে বিশ্বাস করতে পারছি না যে আসলে বাড়িতে যেতে পারবো। তো এত সংশয়ের ভিতরে ছিলাম আর কি ওদিন। আর জার্নিটা একদম জঘন্য মানে জার্নি হয়েছে ওই দিন। আসলে জীবনে কল্পনাই করি নাই যে এই ঈদের জার্নিটা এত বিচ্ছিরি হবে। পুরো 2টা দিন লেগেছে বাড়ি যেতে। তো আগের দিন 11:30টায় আর কি গাড়িতে উঠেছিলাম, বাসা থেকে বেরিয়েছি 11টার পর। তো 11:30টায় এই গাড়িতে উঠেছিলাম। তো তারপর পরের দিন আর কি মাগরিবের আজানের মানে ইফতারের অল্প একটু আগে গিয়ে আর কি পৌঁছিয়েছিলাম বাড়িতে। তো তাহলেই বুঝতে পারতেছেন যে কী অবস্থা হয়েছিল আমাদের আর কি। তো পাশে দেখতে পাচ্ছেন ট্রাক, এই ট্রাকে কিন্তু মানুষ মানে পুরো ট্রাক ভরা। তো জিনিস যেরকম আর কি উপরে তাঁবু দিয়ে নিয়ে আসে, তো সেরকমই আর কি মানুষ নিয়ে আসছে, যেহেতু আমাদের বাস চলাফেরা করতেছে না দূরপাল্লার। আর এদিকে কিন্তু প্রচণ্ড মেঘ করেছিল, যেমন গরম তেমন মেঘ। আর একটু খেয়াল করলে দেখতে পারবেন যে ফেরির উপরের অবস্থাটা কি, মানে অনেক বেশি ভিড়। If I were to the sea, baby, I never say forever to the light. Every time I try to breathe, the moon will rise and carry me where I've loved and I have died. So I won't hold back, and you should know that what's never gone just have regrets. So I won't go back, oh you don't got me to forget the time I loved. তো এখন আর কি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ফেরির ভিতর থেকে এত বেশি ভয় লাগতেছিল যত মেঘে ডাকছিল। আর ফেরি অলরেডি তো ছেড়ে দিয়েছে, তো এই মুহূর্তে আর কি ফেরিটা ছিল নদীর মাঝখানে, তো সেজন্যই আর কি অনেক বেশি ভয় লাগতেছিল যে জানি না কি হবে, কিরকম একটা পরিস্থিতির ভিতরে দিয়ে যেন যাচ্ছিল। তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন আরো এক করে আরো মানুষ কিন্তু ইয়েতে ট্রাকের ভিতরে কিন্তু উঠতেই লাগছে। আর যেহেতু বৃষ্টি, তো ট্রাকের নিচেও অনেক মানুষ ছিল আর কি। আর ওনারা তো মনে করেন ওনাদের কোনো গাড়িতে ওনারা আসে নাই, ওনারা লোকাল গাড়িতে ভেঙে আসছে। তো সেজন্যই আর কি ওনারা কোথায় যাবে, গাড়িতে উঠতে পারবে না, তো গাড়ির নিচে আর কি ছিল। To the sea, baby, I never say forever to the light. Every time I try to breathe, the moon will rise and carry me where I've loved and I have died. So I won't hold
drove down to my base. While I blame the world's neglect, then I shine right back So I'll hold back, and you should know that was never gone, just like regrets. So I'll go back, oh, when I got me to forget the time I lost. তো ঘাট তো পার হয়ে গেছি, তো এখন আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা। এখান থেকে আর খুব বেশি টাইম লাগবে না। তো মাঝপথে গিয়ে মানে ফরিদপুর পার হয়ে মধুখালী আর ফরিদপুরের মাঝখানে গিয়ে আর কি আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে 2 দিন জার্নি করার পর চেহারার হালটা হয়েছে কি, এমনি তো চেহারার হাল তো যেমন তেমন। তো যাই হোক, সমস্ত বেডিংপত্র সবার নামিয়ে তারপর হচ্ছে গাড়ির চাকা আর কি নষ্ট হয়ে গেছিলো, পাঞ্চার হয়ে গেছিলো, তো ওটা আর কি ঠিক করতেছিল। এর মাঝখানে হচ্ছে আমার ছোট ভাইয়ের কাছে আব্বু আর কি আমাদের গাছের কয়েকটা লিচু পাঠিয়েছিল। তো ওগুলো অবশ্য মধুখালী থেকে নেবার কথা ছিল, বাট যেহেতু আমাদের মধুখালীর অনেকটা আগেই আর কি গাড়িটা নষ্ট হয়েছে, তো ওরাই আর কি গাড়ি নিয়ে আসছিল মোটরসাইকেল নিয়ে। তো এই তো সেই লিচুগুলো তো সুজনের বান্ধবীর জন্য কিছু এনেছে আর আমাদের জন্য। আর এটা হচ্ছে সুজনের বান্ধবীর সেই মেয়ে, কিউট ফিউট মেয়ে, দেখতে মাশাআল্লাহ অনেক ভালো। আর গাড়িটা অলরেডি সারা হয়ে গেছে আর বেডিংপত্র ওঠানো শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণের ভিতরে আর কি রওনা দিয়ে দিব। তো আসলে দেখা যায় যে যেদিন একটু ভোগান্তি হয় সেদিন কিন্তু ভোগান্তি শেষ থাকে না, বিশেষ করে জার্নির ক্ষেত্রে। তো আর জার্নি ভালো হলে তো ভালোই। তো যাই হোক, আর এটা হচ্ছে গড়াই নদী। আর গড়াই নদীর উপর এটার ব্রিজটা, সেটার নাম হচ্ছে কামারখালী ব্রিজ। তো এই ব্রিজটা কিন্তু অনেক অনেক বড়। If I were to the sea, baby, I never say for I would fall into the light. Every time I try to breathe. এরপরে আর বাড়িতে গিয়ে আমি কোনো ভিডিও শ্যুট করি নাই। এটা হচ্ছে পরের দিন সকালে। আর এ সময়টাতে আর কি আমি ঘুমিয়েছিলাম। তো আমার ননদ আর কি ভিডিওটা করেছিল। তো লিচুগুলো বের করে রাখছিল, তার কারণ হচ্ছে যেহেতু কি ব্যাগের ভিতরে নষ্ট হয়ে যাবে, তো সেজন্য আর কি বের করে রাখছিল। আর লিচুগুলো এত বেশি টেস্টি ছিল, অনেক অনেক বেশি টেস্টি ছিল। তো যাই হোক, আর ভিডিওটি তেমন বড় করব না। আর কিছুদিন হলো ভিডিওগুলো অনেক বেশি বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি হয়তো আপনারা বিরক্ত বোধ হচ্ছেন। তো যাই হোক, আর যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আমি আমার ফ্যামিলির সদস্যই ভাবি। আসলে আপনাদের এত এত ভালোবাসা পাই যে আসলে আপনাদের সাথে মনে হয় যে সবটাই শেয়ার করি। তো মানে যেহেতু এটা পাবলিক প্ল্যাটফর্ম, এখানে তো আর সব কিছু শেয়ার করা সম্ভব না। তো সেজন্য যতটুকু শেয়ার করা যায় চেষ্টা করি আর কি ততটুকু শেয়ার করতে। তো সবাই জানে যে সীমার মধ্যেই সব কিছু থাকতে হবে, সীমার ভিতরে রেখেই সব কিছু করতে হয়। তো যাই হোক, আর এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে। তো ওর কাকুর সাথে গল্প করছিল আর লিচু খাচ্ছিল, আর ও লিচু অনেক বেশি ভালো খায়। তো ওর কাকু আসলে তো ওর কাকুর সাথে অনেক বেশি গল্পতে মেতে থাকে সে। আর ক্যামেরার দিকে তাকাতে বলছিলাম, আসলে সে তার কাকুর দিকে তাকিয়ে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এখানে আর কি যেসব মিষ্টি টিষ্টি এনেছিল ওগুলোই আর কি একটু খুলে রেখে দেওয়া হচ্ছে, তার কারণ নষ্ট হয়ে যাবে। তো আর এই মিষ্টিগুলো হচ্ছে আমাদের বাগাটের ঐতিহ্যবাহী মিষ্টি।
তো বাগাটের মিষ্টি তো সবাই এক নামে চেনে। যদি কেউ চিনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এখানে আমি ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।